আপনার স্ট্রেস যদি স্টিয়ারিংয়ে উঠে বসে তাহলে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। ড্রাইভিংয়ের সবচেয়ে বড় শত্রু এরকম না যে খারাপ রাস্তা, বরং অতিরিক্ত মানুষের চাপও হতে পারে। তো ড্রাইভিং পেশায় স্ট্রেস কিন্তু খুব একটা খারাপ ব্যাপার। দীর্ঘ ডিউটি, ট্রাফিক জ্যাম, সময় মতো পৌঁছানোর চাপ, পারিবারিক দুশ্চিন্তা, কাজের দায়িত্ব, টাকা পয়সার চিন্তাভাবনা, এই সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সময় মন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে না পারলে মনোযোগটা কমে যায়, সিদ্ধান্ত ভুল হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। তো ড্রাইভার প্রোভাইডাবিলিটি স্টিয়ারিং লাইফ সিরিজের সমস্যা এবং সমাধান বিষয়ক আলোচনায় 58তম পর্বে আজকে কথা বলবো যে স্ট্রেস কীভাবে কমাবেন। প্রথমত, সব সমস্যা আসলে একসঙ্গে মাথায় নেওয়া উচিত না। যেগুলো সমাধান করার যোগ্য সেগুলো চেষ্টা করুন। যে গাড়ি চালানোর সময় ব্যক্তিগত পারিবারিক সমস্যাগুলো নিয়ে যদি আপনি বারবার ভাবতে থাকেন তাহলে কিন্তু মনোযোগ নষ্ট হয়ে যায়। নিজেকে একটু মনে করিয়ে দিন যে আজকে আমার একটা দায়িত্ব আছে, নিরাপদ গাড়ি চালাইতে হবে, অন্যকে নিয়েও করতে হবে, নিরাপত্তা দিতে হবে। তো এইভাবে চিন্তা করে অন্য বিষয়গুলো একটু যেন পরে ভাবেন সেটাও নিশ্চিত করুন। আর সুযোগ পেলেই শরীর এবং মনকে একটু বিশ্রাম দিন। দীর্ঘ সময় একটানা ড্রাইভিং করলে হয় কি, ক্লান্তি, মানসিক চাপ দুটোই বাড়ে। তো নিরাপদ একটু সুযোগ পেলে কয়েক মিনিটের একটু বিশ্রাম নিন, মুখে পানি দিন, একটু হাঁটাহাঁটি করুন। অল্প বিরতিতেও দেখা যায় অনেক সময় মন সতেজ হয়ে যায়। আর যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অযথা আপনি রাগ করবেন না। ট্রাফিক জ্যাম, আবহাওয়া বা অন্য কোনো চালকের আচরণ যা আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আপনি কখনোই এটা নিয়ন্ত্রণে নিতে পারবেন না। এগুলো নিয়ে রাগ না করে বরং নিজের দায়িত্ব মনোযোগ দিন এবং এর ফলে হবে কি, স্ট্রেসটা কমবে এবং ভুলের সম্ভাবনাও কমবে। আর প্রয়োজনে নিজের কষ্টের কথা বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে ভাগ করুন। সব চাপ আসলে একা বয়ে বেড়ানোর দরকার নাই। পরিবার, সহকর্মী বা কাছের কোনো মানুষের সঙ্গে বললে দেখা যায় যে মন অনেক সময় হালকা হয় এবং নতুনভাবে কাজ করার একটা শক্তি পাওয়া যায়। তাই প্রতিদিন নিজেকে ইতিবাচক করে একটু আ ভাবুন, কথা বলুন। দিনের শুরুতে দেখা যায় যে নিজেকে বলুন যে আপনি শান্ত থাকবেন, নিরাপদে গাড়ি চালাবেন, যেকোনো পরিস্থিতির ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। এই অভ্যাসটি কিন্তু ধীরে, ধীরে দেখা যায় আপনার মানসিক শক্তি বাড়িয়ে দেবে এবং এটা একসময় অভ্যাস হয়ে যাবে। আর স্ট্রেস আসলে পুরোপুরি এড়ানো সম্ভব না। অনেক ব্যাপার আছে যেটা ইচ্ছা না করলেও মনের মধ্যে চলে আসে। তো এটা আসলে সঠিকভাবে নিয়ন্ত্রণ করাই হলো বড় একটা ব্যাপার। আমরা অলরেডি এগুলো নিয়ে কথা বলেছি। আমাদের আগের বা পরের ভিডিওটা দেখলে দেখবেন আপনি অনেক কিছু জেনে যাবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ড্রাইভিংয়ের সফল শুধুমাত্র যে গাড়ির স্টিয়ারিংয়ে নয়, বরং মনকে শান্ত কীভাবে রাখতে হয় সেটাও যিনি জানেন। আর মন শান্ত থাকলে সিদ্ধান্ত ভালো হয়, আর সিদ্ধান্ত ভালো হলেই কিন্তু আপনার মনই আপনার নিরাপদ গন্তব্যে পৌঁছে দিবে।